একটা কথায় আছে যে চায়নার মাল চলে তো শাম তক বরনা চাঁদ তক। মানে যদি চলে তাহলে সন্ধ্যা অবধি চলবে, নাহলে তো চলতেই থাকবে চলতেই থাকবে। কিন্তু আমার মনে হয় এটা ঠিক না। কারণ চায়নাকে আপনি যত টাকা দিবেন আপনাকে সেরকম মাল বানিয়ে দেবে। 500 দিলে 500-র মাল, 5000 দিলে 5000-এর মাল, 50,000 দিলে 50,000-এর মাল। তো এরকম ভাবেই মার্কেটটা চলে। আরো একটা কথা আমি এখানে বলবো, যাদের ওই ইভি গাড়ি নিয়ে অনেক কোশ্চেন না, যে ইভি গাড়ি 50,000 কিলোমিটার চলার পরে কি হবে, 60,000 কিলোমিটার চলার পরে কি হবে, তাদেরকে আজকে আমি একটা রিয়েলিটি দেখাবো। আর রিয়েলিটি দেখাবো যে ইভির সাথে চায়নার, মানে কোথাও না কোথাও চায়না রেয়ার আর্থ এলিমেন্টের সাথে যা কাজ করেছে সেটা আপনাদের এই ভিডিওতে প্রমাণ দেব আমি অল নিউ চাইনিজ নিটার সাথে। এটা হলো চাইনিজ নিটা। আমি যদি গাড়ির প্রাইসের কথা বলি, এই গাড়ির প্রাইস আনুমানিক 23 লাখ টাকা। এই গাড়ির টপ স্পিড 120 কিলোমিটার। আর এই গাড়ি 0 to 100 অ্যাচিভ করে মাত্র 8 সেকেন্ডে। 100% চার্জে এই গাড়ি 300 কিলোমিটার চলে। আর এই গাড়ির 2 লাখ কিলোমিটারের ওয়ারেন্টি আছে। এছাড়াও এই গাড়ি 0 to 100 চার্জ হতে, মানে 0 to 80% চার্জ হতে সময় লাগায় মাত্র 2 ঘন্টা। 80 থেকে 100% চার্জ হতে সময় লাগায় মাত্র আরও এক্সট্রা 1 ঘন্টা। মানে 3 ঘন্টায় এই গাড়ি পুরো চার্জ হয়। 55 কিলোওয়াট এর ব্যাটারির সাথে এই গাড়িতে আছে দুটো ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক। আর গাড়ির যদি আমি চাবির কথা বলি, এই গাড়িতে আছে এই অদ্ভুত ডিজাইনের চাবি, যেখানে লক আনলক আর বুট আনল্যাচ আপনি করতে পারবেন, যেখানে আছে নিটার ব্যাজিং। আর এখানে আছে ভাইজনন প্রজেক্টর হেডল্যাম্পের সাথে পুরো লাইট সেট আপ। ডিআরএল এর মতো কিছু নেই, কিন্তু আমার মনে হয় চাইনিজ কোম্পানি ডিআরএল দিতেই পারে, ওদের কি যায় আছে, ওদের ডিআরএল খুব একটা দাম ফাম লাগে না। আর এই হলো ফেন্ডারে ইন্ডিকেটার। কিন্তু এই গাড়ির সম্বন্ধে বলে আমার কোনো রকমের কোনো লাভই নেই, কারণ চায়না অবধি আমার কথা পৌঁছাবে না। ছু চাং 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 পারি না বলতে। এখান থেকে আপনার গাড়ি চার্জ করতে পারবেন। আর যেহেতু আমরা ভুটানে আছি, তো জিরো ইমিশনের ব্যাজিং আর জিরো কার্বনেরও এখানে ব্যাজিং। আর এই গাড়ি সত্যিকারের চাইনিজ হতে পারে, কিন্তু গাড়ি যথেষ্ট পরিমাণ স্টাডি, কারণ এখানে একটা হেভি সাইজের একটা কিন্তু রুফ ক্যারিয়ার এই গাড়িতে লাগানো আছে। আর এখানে যদি আমি এই গাড়ির টায়ার ফিগারের কথা বলি, তাহলে এই গাড়িতে আপনি পাবেন 250/60 16 ইঞ্চের অ্যালয় হুইল, আগে পিছে দুদিকেই ভেন্টিলেটেড ডিস্ক ব্রেকের সাথে। নিটার যদি আমি রেয়ার প্রোফাইলের কথা বলি, এখানে পাবেন কোম্পানি ফিটেড স্পয়লার, তার সাথে পাবেন হাই মাউন্ট স্টপ ল্যাম্প, ডিফগার, আর এখানে পাবেন নিটার ব্যাজিং। আর এখানে পাবেন ব্রেক লাইটের সেট আপ, যেখানে ব্রেক লাইট, ব্যাকলাইট, ইন্ডিকেটার, আর নিচেও আছে আপনার রিফ্লেক্টরের সাথে লাইট, পার্কিং সেন্সার, আর এইখানে লোকানো আছে এর পার্কিং ক্যামেরা। আর এখানে আপনারা পেয়ে যাবেন 240 লিটারের বুট স্পেস। আর এখানে একটা বুট ল্যাম্পও দেওয়া আছে, যেটা কোথাও না কোথাও আমার মনে হয় যে বেশ ভালোই অপশন। আর এখানে আছে স্পেয়ার হুইলের অপশন। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই গাড়িটা কত কিলোমিটার চলেছে, ওটা তো গাড়ির ভিতরে গিয়ে আমি আপনাদের এখনই দেখাবো। 60-40 স্প্লিট হয় না, কিন্তু এই সিটটা আপনি পুরোই ফেলে দিয়ে এটাতে কিন্তু মাল নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। গাড়ি একটু হালকা ফিল হয়, আই এগ্রি, কিন্তু বাট ঠিক আছে, নট ব্যাড। আর এই হলো এই গাড়ির প্যাসেঞ্জার সাইড রেয়ার ডোর, যেখানে এইটা না আমার অনেকটা ওই সুইফটের মতো ফিল আসছে, কিন্তু এটা সুইফটের সাথে কোনো লিঙ্কই নেই, মানে একটু ফিল আসছে তাই বললাম। আর এখানে কিন্তু পুরো র্যাপ করা আছে, আর এখানে সফট টাচের ইউজ হয়েছে, পাওয়ার উইন্ডো কন্ট্রোল, টুইটার নেই, কোনো স্পিকার আছে। আর এই হলো এই গাড়ির সিটিং সেটআপ। এই সিট কভার পুরো কোম্পানি ফিটেড, এখানে বাইরের কিছুই নেই, পুরো কোম্পানি ফিটেড সিট কভার। আর সত্যি আমি বলছি যে সিট কভার রিয়েলি কমফোর্টেবল। এই গাড়ির সিট কভার 100% কমফোর্টেবল সিট কভার। তো সিট কভার নিয়ে আপনাকে কোনো কোশ্চেনই করতে হবে না। আর আমার মনে হয় যে ইন্ডিয়ান ব্র্যান্ডও চাইলে কিন্তু এরকম একটা সিট কভার দিতেই পারে। আমার মনে হয় না যে খুব একটা বেশি মানে পয়সা বা কস্ট লাগবে। আর 5-7 হাজার টাকা দরকার হলে আপনার থেকে এক্সট্রাই নিয়ে নিল। কিন্তু দেখুন এই গাড়ি 3 বছর চলছে, ট্যাক্সিতে চলছে, 1,70,000 চলেছে, তবুও এই গাড়িতে কিন্তু কোনো সিট কভার নেই। তো একটা সিট কভার কোম্পানি দিতেই পারে, এটা আমার মনে হয়। আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানুন। আর এই হলো ড্রাইভার সাইড ডোর, যেখানে রিকোয়েস্ট সেন্সার আছে, আর এখান থেকে আপনি খুলে নিতে পারেন ড্রাইভার সাইড ডোর। এখানে পুরো উইন্ডো কন্ট্রোল, ওআরবিএম কন্ট্রোল সমস্ত কিছু আছে। 1 লিটার বটল হোল্ডার, এখানে একটু স্পেস আছে। আর এখানে যদি আমি বসে যাই সিটে, এইখানে আছে 12.5 ইঞ্চের ফ্লোটিং ডিসপ্লে, যেখানে আপনি সমস্ত ফিচার্স ইউজ করতে পারবেন। আর এটা কোনো ল্যাগ ফ্যাগ নেই ভাই, সত্যি চাইনিজ কোম্পানি ভাই কাজও করে। চার্জিং দেখুন, পুরো চার্জিং সেট আপ এখানে আছে। আর এখানে না সুন্দর একটা ডিসপ্লে পোর্ট্রে করে, যেটা সত্যি খুব অ্যামেজিং লাগে। আর এটা আপনার ব্যাটারি ফিল হয়। টাচ রেসপন্সের যদি আমি কথা বলি, টাচ রেসপন্স ভাই ভালো। অন্য অনেক ব্র্যান্ডের ইনফোটেনমেন্ট সিস্টেম চালিয়েছি, ইভেন আমার কাছেও টাটার আছে, তার থেকে ভাই অনেক ভালো, অনেক ভালো বেটার ভাই। এই হলো নিটার 2 স্পোক স্টিয়ারিং হুইল। স্টিয়ারিং হুইলটা আপনার একটু বাচ্চা বাচ্চা ফিল হতে পারে, বা চাইনিজ গাড়ি ফিল হতে পারে,
বাট ঠিক আছে, স্টিয়ারিং নট ব্যাড। এখানে আছে ওয়াইপারের সমস্ত কন্ট্রোল, এখানে মার্সিডিজ ইন্সপায়ার গিয়ার শিফটিংয়ের অপশন। এই হলো ছোট্ট এই গাড়ির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেটা দেখুন ছোটো হতে পারে কিন্তু কারগার এটা। এখানে সমস্ত অপশন দেখাচ্ছে, এখানে আপনার গিয়ার মোড দেখাচ্ছে, টেম্পারেচার দেখাচ্ছে, এইখানে আপনার স্পিড দেখাচ্ছে, এখানে আপনার রেঞ্জ দেখাচ্ছে, এখানে আপনার ব্যাটারি পার্সেন্টেজ লেফট সেটা দেখাচ্ছে, আর এখানে দেখুন টোটাল কিলোমিটার, যেটা এই ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট। 1,70,000-এরও বেশি কিলোমিটার কিন্তু এই গাড়ি চলেছে। এখানে আছে কিছু স্পেস, এইখানে না পুরো জায়গাটা খালি, তো এখানে যাতায়াতও করতে পারেন। আর এইখানেও আছে কিছু স্পেস, ইভেন এইখানেও কিছু স্পেস আছে, স্পেসের কোনো রকমের প্রবলেম নেই। এখান থেকে আপনার ফোন চার্জ করতে পারবেন বা অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে আপনি এখান থেকে কানেক্ট করতে পারেন। এখানে ফেদার টাচ লাইট আছে, যেটা ডিমিং অপশনের সাথেই আছে। এটা ভালো, এই ফিচার্সটা দিতে পারে সবাই, আর এটা প্রিমিয়াম গাড়িতে থাকে কিন্তু এরা দিয়েছে। আর এই ফিচার্সটা রীতিমতো আমি বলবো যে খুব ভালো একটা ফিচার্স। সো দেখুন, ফালতু প্রোপোগ্যান্ডায় গিয়ে লাভ নেই যে চায়নার গাড়ি খারাপ, ইভি গাড়ি 50,000 কিলোমিটারের পরে চলে না। যদি আপনি চালাতে চান চলবে। এখনও ইন্ডিয়াতে সেরকম ইভি মার্কেটই তৈরি হয়নি। যখন মার্কেট তৈরি হবে আপনার 1,00,000-1.5 লাখ কিলোমিটার চলা গাড়িও ইজিলি বিক্রি হয়ে যাবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। আর আরেকটা কথা বলছি যে ডেফিনেটলি আমাদের সাপোর্ট করা উচিত সবার আগে ইন্ডিয়ান ব্র্যান্ডকে, কিন্তু চাইনিজ ব্র্যান্ড না ইভি সেক্টরে একটু আগেই চলে গেছে। আমার মনে হয় যে কম্প্যারিজন না কখনো কখনো করা ভালো, কারণ আমরা যদি কম্প্যারিজন করি তাহলেই আমরা নতুন কিছু শিখতে পারবো। তো সেই কারণে আমার মনে হয় যে এই ব্র্যান্ডগুলোর থেকে আমাদের কিছু শেখা উচিত, শিখে আমাদেরও ডেভেলপ করা উচিত। চায়নাও তাই করে কিন্তু, যে অন্য ব্র্যান্ডের কপি করে তাই করে। এই বিদেশি গাড়ির সিরিজটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যেখানে যেই গাড়িগুলো ইন্ডিয়াতে আসে না সেই গাড়িগুলোর ভিডিও আমরা বানাচ্ছি, তাহলে আমরা এই সিরিজটাকে কন্টিনিউ করব। আর আমরা চেষ্টা করব যে ইন্ডিয়ার বাইরে যত গাড়ি বিক্রি হয় সমস্ত গাড়ির ভিডিও নিয়ে আসা বাংলা টর্কে। দেখুন, এই ভিডিওগুলো একটু খরচ সাপেক্ষ ভিডিও, তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, কারণ ওই আপনাদের একটা ভিউ আমাদের এক একটা ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে, আমাদের পুরো টিমকে অক্লান্ত পরিশ্রম করতে অনেক বেশি মোটিভেট করে। ততক্ষণ অবধি যদি আপনি বাইক চালান তাহলে অবশ্যই হেলমেট পরুন, কার চালান তো অবশ্যই সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সেফ চলুন, সুরক্ষিত থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। টিল দেন, সাইনিং অফ।